হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। শুরু করলাম একটা সুন্দর সকাল, এক কাপ চা আর নিয়ে নিয়েছি একটা এগ পোচ। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে শ্রীরামপুরের লোকাল যে ফুড স্টল থেকে মানুষেরা খাবার খায় সেগুলো আমরা আজকে কিছুটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। একেবারে আর্লি মর্নিংয়ে জিদানের যেহেতু ফিডিং একটা হয়ে যায় প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ ও একটা ফিড নেয়। তারপরে আমি সকালে উঠে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। এরপর ওর সাথে একটু খেলাধুলা করছিলাম। ও বাইরের দিকে জানলা দিয়ে দেখছিল ট্রেনের যাওয়া আসা। যেহেতু আমাদের বাড়িটা একেবারে স্টেশনের গায়ে, জানলা থেকে দেখা যায় কোন ট্রেন আসছে কোন ট্রেন যাচ্ছে, তো জিদান সেটাই দেখছিল। জিদান যেহেতু 14 মান্থসের হয়ে গেছে, এখন ওকে ধীরে ধীরে আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো দিচ্ছি যাতে ওর চিন্তা শক্তি বাড়ে এবং ও একা একা যখন থাকে তখন শুধুমাত্র ওকে খেলা, কার্টুন বা এই সমস্ত কিছু না করে চিন্তা শক্তি বাড়ানোর জন্য যা যা করা উচিত আমি সেইগুলোতে কনসেন্ট্রেট করছি। মোটর স্কিলের ওপরেই আমি আর কি মেনলি প্রেশার দিচ্ছি ওকে এখন। আর এখন হয়ে গেছে ওর লেট ব্রেকফাস্টের টাইম। এখন খাচ্ছে ও দুধ সুজি। এরপরে আমাকে কিচেনে যেতে হবে দুপুরে রান্না করতে, তার আগে আমি ওকে ফিড করিয়ে নিচ্ছি। আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি গঙ্গার ধার থেকে আসার সময় আমি গঙ্গার ফ্রেশ চিংড়ি কিনেছিলাম, আর এটা তার পরের দিনেরই ভিডিও। আমি আজকে বানাবো চিংড়ি মালাইকারি। তো মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে হালকা একেবারে কড়াইতে একটুখানি শ্যালো ফ্রাই করে নিয়ে তুলে নিয়েছি। আর এই দিকে মালাইকারির ঝোল ফুটছে, একে একে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঙালির তো চিংড়ি মাছ, ইলিশ মাছ ভীষণই প্রিয় এবং আমাদের সবার প্রিয় হচ্ছে চিংড়ি মালাইকারি। আর আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকেই ভালোবাসে চিংড়ির মালাইকারি খেতে, আর আমিও ভীষণ ভালোবাসি। তো আজকে যেহেতু চিংড়ি মালাইকারি হচ্ছে, আমি ভাবলাম যে সাথে কি বানাই। প্রথমে ভাবছিলাম যে পোলাও বানাবো না ফ্রাইড রাইস বানাবো, কিন্তু ফ্রাইড রাইস বানানোর মতন সময় আমার হাতে ছিল না। সেই কারণে আমি কি করলাম, ওইদিকে রান্না করতে করতে এইদিকে গোবিন্দভোগ চাল খানিকটা ধুয়ে রেখে এর মধ্যে সামান্য হলুদ, সামান্য ঘি আর একটু আদা বাটা দিয়ে 30 মিনিটের জন্য আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দিকে হয়ে গেছে মালাইকারি। এখন আমি ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইদিকে সময় হয়ে গেছে জিদানের ফিডিংয়ের, একেবারে লাঞ্চ টাইমে চলে এসেছি। ওকে স্নান করিয়ে আমি বসিয়ে পড়লাম লাঞ্চ করাতে। টানা 8-9 মাস যেহেতু আমরা একা ছিলাম, জিদান আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। জিদান কিছুতেই কারোর কাছে খায় না, স্নানও করে না, তো পুরো প্রেশারটা আমার উপরে এসেই মেনলি পড়ে। আর জিদানকে খাওয়া দাওয়া করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বসে পড়েছি লাঞ্চ নিয়ে। মিষ্টি পোলাও, সাথে রয়েছে ভেটকি পাতুরি, যেটা আমার বৌদির সাধে মা পাঠিয়ে দিয়েছিল এক্সট্রা হয়ে যাওয়ার কারণে, সেটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম আমাদের বানানো চিংড়ি মালাইকারি। তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুম দিয়ে নিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে বিকেলবেলায় বানাচ্ছি একটু পপকর্ন আর র চা। কারণ আপনাদেরকে বললাম যে সন্ধেবেলায় অরিজিৎ অফিস থেকে ফিরলে আমি বলেছি যে একটুখানি ফুড কার্ট যেগুলো থাকে সেখানে আমরা যাব, তো হালকা কিছু খেলাম। আর এদিকে জিদানের জন্য হচ্ছে দুধ আর সাবু। জিদানকে আমি কোনো প্যাকেট ফুড দিই না, আমি সবসময় ঘরে নিজে মিল প্রিপেয়ার করি, যেহেতু আমার হাতে সময় থাকে তাই। জিদানকে খাইয়ে ঠাম্মা দাদুর কাছে রেখে এসেছি। আর আমি এখন খাবো ফুচকা আমাদের বাড়ির সামনে স্টল থেকে। অরিজিৎ ফুচকা খাবে না, খাবো আমি। আর উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা পেস্ট্রি শপ নতুন খুলেছে। যাই হোক, সেখানে চলে এলাম ফুচকা খেয়েই। বাড়ির জন্য নিয়ে যাব কিছু পেস্ট্রি। পেস্ট্রি আমার অল টাইম ফেভারিট, আমি দিনের যে কোনো সময় খেতে পারি। আমার ভীষণ ভালো লাগে সমস্ত রকমের পেস্ট্রি। আর সেই কারণে কলকাতায় তো ভীষণ ভালো ভালো পেস্ট্রি পাওয়া যায়। আমি অলওয়েজ চেষ্টা করি রোজই একটা করে পেস্ট্রি খাবার। ওইদিকে আমি চিনি কিন্তু আবার খাই না, কিন্তু পেস্ট্রির লোভ, চকলেটের লোভ আমি আজও ছাড়তে পারিনি। যাই হোক, এখন এসছি একটা লিট্টি স্টলে। এখানে দেখলাম যে ইউপি থেকে আসা একটা দাদা গঙ্গার ধার বরাবর এক রোডের ওপরে বানাচ্ছে লিট্টি। লিট্টি যেহেতু অরিজিনেটেড ফ্রম ইউপি এবং ওখানকার লোকেরাই এগুলো ভালো বানাতে পারে, তো অরিজিতের পছন্দর খাবার খুব একটা এটা। দিল্লিতেও বহুবার খেত, আর স্পেশালি উইন্টারেই ও খায়। লিট্টির সাথে দেখুন আলু চোখা দিয়েছে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছে, ওগুলো বেশ ভালোই বানিয়েছে। আর দিল্লিতে তো দেশি ঘিতে ড্রিপ করে দেয়, কিন্তু এইখানে বাটার দিয়েছে। যাই হোক, আমি লিট্টি একেবারে খাই না। আমি নিয়ে নিলাম 1 প্লেট মোমো এই মোমোওয়ালা স্টল থেকে।
এটা হচ্ছে মুখার্জিপাড়া রোডের গলির মুখে। ভীষণ ভালো ছিল মোমোটা, আর টেস্টি তো ছিল, সাথে স্যুপও দিয়েছিল। পথে যেতে যেতে দেখতে পারলাম একটা মন্দির, তো একটু ভিডিও তুলে নিলাম। এখন এসছি আমরা RMS মাঠে। একটা একটা করে খাওয়ার আমরা ট্রাই করছি। শুরুতে খেলাম ফুচকা, তারপরে খেলাম মোমো, অরিজিৎ খেলো লিট্টি। এখন অরিজিৎ বলছে আমি খাবো একটা ভেলপুরি, আমি আবার এটা খাবো না এখন। আর এই RMS এর ঘুগনি, ভেলপুরি, ফুচকা সমস্ত খাবারই খুব ফেমাস। দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে আর কত খাবারের অপশন। তো পপকর্ন আমি তো বাড়িতে খেয়েছিলাম চায়ের সাথে, তারপরে আমি ফুচকা আর ওইদিকে মোমো খেয়ে আমার পেটটা ভরেই আছে। তো অরিজিৎ বললো আজকে রাতে আর কিছুই খেতে পারবো না, তো 1 প্লেট ভেলপুরি আমি খেয়ে নিই। এই বলে আমরা বাড়িতে চলে এলাম। হয়ে গেল আমাদের স্ট্রিট ফুড এক্সপ্লোর করা আজকের মতন। এরপরে তো জিদানের ফিডিং টাইমও আছে, ডিনার করাতে হবে। তো বাড়ি আমরা চলে এসেছি। আর ওই যে পেস্ট্রি শপ থেকে পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম 2টো রসমালাই ফ্লেভার, একটা চকো চিপস, আর একটা মনে নেই আমার কি চকলেটেরই, আর একটা হচ্ছে বাটারস্কচ। আর আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। রাত বাজে এখন 10:30, আর অরিজিৎ বললো না আমার একটু একটু খিদে পাচ্ছে, তো অর্ডার করলো মিক্সড হাক্কা নুডলস ফ্রম সাংহাই। আর সাংহাইয়ের ভীষণ ভালো চাইনিজ খাবার পাওয়া যায়। আর খাবার খেতে খেতে আমরা ভাবছিলাম কোনো একটা মুভি দেখলে হয়, সেটাই অরিজিৎ খুঁজছে। আর এদিকে জিদানের ফিট করানো হয়ে গিয়েছিল আমার। জিদান ভীষণ দুষ্টুমি করছে, খেলা করছে, আর ড্যাডিকে অনেকক্ষণ না পেলে যা হয় ও খুব খুশি হয়ে যায়। আর এদিকে মাম্মিকেও তো ভালোবাসে, মাম্মির সাথেও এখন খেলাধুলা তো খুবই জমে উঠেছে। আর আমি যখনই ক্যামেরা অন করি ও বুঝতে পারে যে মাম্মি ভিডিও নিচ্ছে, ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে থাকে, সেটা ফটো তোলা বলুন আর ভিডিও তোলা বলুন। আজকালকার বাচ্চারা ভীষণই অ্যাডভান্স, আমাদের মতন নয়। যাই হোক, আজকে একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।